আল্লাহ তাআলা আমাদেরকে এত মায়া করে বানাইছেন, আমাদের আল্লাহ আমাদেরকে এত দয়া করে বানাইছেন, আমাদের মতো এত মায়া করে এত দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোনো প্রাণী বানান নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন বানাইবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতিনিধি এই দুনিয়াতে বানাইতে চাই। আমি আল্লাহ পৃথিবীতে একটা প্রতিনিধি বানাইতে চাই। ক্বালু, ফেরেশতারা তখন বলল, আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ও আল্লাহ, আপনি এমন একটা প্রাণী বানাইবেন যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, একজন আর একজনকে হত্যা করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, বরং আমরা আপনার প্রশংসা করব, আমরা আপনার কুদরতি পায়ে সেজদা দিব, আমরা আপনার ইবাদত করব, আমরা আপনার জিকির করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ তোমাদেরকে, আমি আল্লাহ এই মানব জাতিকে দুনিয়াতে সবচাইতে সম্মানিত করে বানাইছি। আমি আল্লাহ এই মানব জাতির মতো সম্মানিত করে আমি আল্লাহ আর কাউকেও বানাই নাই। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ এই মানব জাতিকে সবচাইতে সম্মানিত করে বানাইছি। কিন্তু এই মানুষ যখন দুনিয়াতে আসে, দুনিয়ায় নোংরা পরিবেশে থাকার কারণে গুনাহের মধ্যে এক সময় লিপ্ত হয়ে যায়, বান্দা গুনাহের মধ্যে পতিত হইয়া যায়। আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদেরকে ডেকে বলেন, কুল ইয়া ইবাদি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ডেকে বলেন, ও আমার পয়গম্বর, ও আমার হাবিব, আপনি আমার আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আমার বান্দাদেরকে বলিয়া দেন, আমি আল্লাহ বান্দাদেরকে মোহাব্বত করে ডাক দিয়া বলতেছি, ইয়া ইবাদি, ও আমার বান্দা বান্দির দল, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আরে যারা নিজের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, আমি আল্লাহ তোমাদেরকে আশার বাণী শুনাইয়া বলতেছি, ও বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে তোরা আমার রহমত থেকে কখনো নৈরাশ হস না। আরে বান্দা, এমন কোন গুনাহ নাই যে গুনাহটা বান্দা তুমি করো নাই, গুনাহ করতে করতে একেবারে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছো, গুনাহ করতে করতে একেবারে সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ করে ফেলেছো। ওরে বান্দা, তোমার মাঝে আর জাহান্নামের মাঝে 1 বিঘা হাত বাকি। ওই সময়ে যদি আমি মালিক আল্লাহকে ডেকে বলো, ও দয়ার মালিক আমার আল্লাহ, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করিয়া দেন। তো আল্লাহ বলে, বান্দারে, তুই শত গুনাহ করার পরেও আমি আল্লাহর কাছে যদি মাফ চাও, তো আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ।
আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তুমি কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া, আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে, আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে, বলেন আপনার বান্দা যাবে কারদার।